ডাকাত হয়ে গেছে মুক্তিযোদ্ধা, মন্ত্রীও হয়েছে। প্রফেসর ইউনূস পাবলিক লাইফে আছেন 6 দশক ধরে। প্রফেসর ইউনূস যতটা দেশে গিয়েছেন উনি 4টা ভিজিট করেছেন, এবং যত ডিগনিটারি ওনার এখানে এসছেন প্রত্যেককে উনি একটা গ্রাফিতির বই দিয়েছেন, আর্ট অফ ট্রায়াম্প। আজকে যে জিএম রাজীব হোসেন যেটা দ্রোহের গ্রাফিতি, এটার আর একটাই ভীষণ, এবং আমি বলবো যে এটা একটা ইউনিক কাজ হয়েছে। আমরা এই কাজগুলোকে কেন প্রিজার্ভ করব? খুবই এটা আমাদের দরকার। আমাদের দেশের একটা বড় সমস্যা ছিল আমরা ডকুমেন্টেশনে দুর্বল। আপনারা এখানে যারা সাংবাদিক আছেন তাদেরকে আমি বলবো 1971-এর 18ই ডিসেম্বর বা আপনি বলবেন 22শে ডিসেম্বর থেকে 72-এর 1972 জুনের পর্যন্ত আপনারা পেপারগুলো পড়বেন। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। বা পুরো 72 সালটা পর্যন্ত পেপার পড়বেন, দেখবেন যে আমরা এই যে 1971-এ যে আমাদের একটা মহান একটা বিপ্লব হলো, মহান একটা লিবারেশন স্ট্রাগল আমরা করলাম, ওয়ার করলাম, একটা ভয়ঙ্কর রকমের একটা মিলিটারির এগেনস্টে, দেখবেন ডকুমেন্টেশন নাই, খুবই পোর ডকুমেন্টেশন। আমি ওই পেপারগুলো পড়েছি, পড়ার কারণে আমি বলছি এটা কারণ কি, আমরা আসলে এত বেশি মানে শেখ মুজিবের প্রথম কয়েকটা মাস এত বেশি আমরা মানে এক হলো ভঙ্গুর একটা ইকোনমি, আর একটা হচ্ছে যে তার যে মানে খুবই বলবো যে না বরং তার বলবো যে তার যে বাজে রকমের একটা ইকোনমিক পলিসি, হ্যাঁ সুইসাইডাল বলবো, তা বাংলাদেশকে আরও গরিবের দিকে নিয়ে নিল। তো মানুষ তখন কি নিজে বাঁচার যন্ত্রণায় সে গ্রাফিতি কি করবে আর কি করবে। তো ফলে আপনি দেখবেন আপনি ওই পেপারগুলো আমরা খুব ডকুমেন্টেশনে দুর্বল ছিলাম। ফলে এসে দেখবেন যে 10, 15, 20 বছর পরে কে 1971 সালে জন্ম হয়েও কিন্তু সে মুক্তিযোদ্ধা হয়ে গেছে, ডাকাত হয়ে গেছে মুক্তিযোদ্ধা, মন্ত্রীও হয়েছে, ঠিক না? তো এই যে এটা কারণ কি, আমরা ডকুমেন্টেশন সে সময় করি নাই, কার কি রোল ছিল আমরা এগুলো লিখি নাই। পরবর্তীতে যে যার মতো নিজে আবিষ্কার করেছে, আমি এটা হয়ে গেছি, ও এটা হয়েছে। তো এইবারে যে গ্রাফিতির যে বই আমাদের এই বিপ্লবকে ধরে রাখবে, নতুন বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হলো এই গণ অভ্যুত্থানকে ধরে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন এইটা ধরে রাখাটা কেন ইম্পর্টেন্ট, আপনি দেখতেছেন যে আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, গুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে, ওদের মানুষের ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা, জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন, এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যেটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। যাতে এটার কারণটিকে এটা খুব বড় রকমের একটা চক্রান্ত, যাতে আমার দেশের উপরে সে কোনো রকমের কোনো বিদেশিদেরকে বুঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো একটা কিছু। আমাদের উপরে যাতে সে বলতে চাচ্ছে যে তোমরা এদেরকে দেখতেছো, সেই লোকটা তো এটা না। প্রফেসর ইউনূস পাবলিক লাইফে আছেন 6 দশক ধরে, তার প্রত্যেকটা বাক তার ক্যারিয়ারে সবাই চিনে, অথচ তাকে তারা এইভাবে পোর্ট্রে করছে। কারণ সে বাংলাদেশে যে একটা ইউনিক ইতিহাস, নতুন বাংলাদেশ এটাকে উল্টে দিতে চায়। এই কাজটা তারা কিন্তু আগে করছে। আপনি দেখেন পুরোটা 15 বছরে কয়জন লেখক আছে যে 74-এর ফ্যামিলি নিয়ে লিখেছে? আপনি দেখেছেন? কারণ কেউ নাই। আপনি যে আফতাব আহমেদ যিনি ছিলেন কি জন্য বাসন্তীর ছবি তুললেন, উনি মিস্টেরিয়াসলি মারা গেলেন, কেউ এটা ইনভেস্টিগেটও করলো না। পুরো আপনি 74 সালে আপনি রক্ষী বাহিনী দ্বারা যেটা আমরা দেখেছি, যেটা পড়েছি, 30,000 লোক মারা গেছে। আপনি ইউটিউবে ঢুকলে ওই যে 74 সালের যে গ্রুয়েল কিচেন, হ্যাঁ, যেখানে মানুষকে যে জনগণকে খাবার দেওয়ার জন্য যে সেগুলো পুরো আছে, কিন্তু ওইটা সব 15টা বছর ধরে
তারা সব এই যে হিস্ট্রিকে যে ইরেজ করে নতুন হিস্ট্রি চাপানো, এটা হচ্ছে দে আর কোয়াইট গুড অ্যাট ইট। মানে এই জিনিসটা তাদের একদম পুরো আপনাকে শোষণ করার মূল হাতিয়ারই হচ্ছে আপনার হিস্ট্রিকে আপনারে বুঝা দেওয়া, এবং আপনাকে বলবে সে অপ্রেসর, কিন্তু নিজেকে সে বিদেশে জাহির করছে আমি অপ্রেসড। আপনার পুরো বাংলাদেশের থেকে তার এবং তার লোকরা $234 বিলিয়ন বাইরে নিয়ে গেছেন। তার এবং তার পেটুয়া বাহিনী বাংলাদেশের 3,500 লোককে গুম করেছেন। বাংলাদেশের এই জুলাই অগাস্টে আপনি 2,000 লোকের মতো মানুষকে খুন করেছেন, যাদের কারো কারো বয়স 4 বছর, 6 বছর, 8 বছর। আপনি তার সময় শাপলার হত্যাকাণ্ড হয়েছে, তার সময় আপনার মাওলানা সাঈদীর ভার্ডিক্টের পরে কি ভয়ানক একটা হত্যাকাণ্ড হয়েছে। তারপরে দেখেন একটা দেশের চিফ জাস্টিসকে গলায় ধরে তার সিকিউরিটি এজেন্সি যে পিটিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আবার ওনারা বলতেন আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট। একটা দেশের চিফ জাস্টিসকে যদি এটা হয়, তাহলে কোন জাস্টিসের আপনি মনে করেন যে তার ইন্ডিপেন্ডেন্স আছে? কিছু ছিল আপনার? এবং যে যখনই একটা ভালো মানে বিএনপির এক লিডারের এখন সম্ভাবনা হয়েছে যে উনি বের হবেন, আমরা শুনেছি যে তাকে এখন জামিন দিতে বাধ্য, এটাও আমরা শুনেছি যে তখন জাজের রুমে সিকিউরিটি এজেন্সির লোক পাঠিয়ে দেওয়া হতো।